পাগলের দলেরা রে, কেন কেন নবী নবী করি? আমার নবী পাথরের আঘাত খাইয়া উম্মতকে বলে নাই, তাইফের জমিনের পাথর খাইয়া উম্মতকে বলে নাই, আর উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙ্গা উম্মতকে বলে নাই। আমার নবী হকের জন্য, দ্বীনের জন্য, উম্মতের জন্য আমার নবী এমন ভাবে রক্ত গড়াইছে। ও আমার বেটাগির বাবা, দুইটা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যে মসজিদের এই কোণা দিয়া সেজদার মধ্যে পইরা পইরা উম্মতি উম্মতি বলা কাঁদছে গো, কি দিয়া নবী চিনাবো? আমি তখন সেই ভিজা ভিজা চিত্রটা দেখা আমি আর বরদাস্ত করতে পারি নাই বন্ধুরে আমার, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি পায়ের নিচ দিয়া ওই যে ভিজা ভিজা জায়গা আছে, ওই জায়গার মধ্যে হাত দিয়া ঘষা দিলাম, দেখলাম বালু লেগে আছে আর হাতটা ভিজে গেছে। আমি আমার কণ্ঠের মধ্যে এমনভাবে মর দিলাম, আবার চেহারাটার মধ্যে বালু মুবারক সহকারে আমি মালিশ করলাম, আর ওই জায়গার ভিতরে আমি ওই বালু সহকারে জায়গাটা জিব্বা দিয়া ঘষা দিলাম, আর আমার নাকের ভিতরে এমন সুন্দর একটা গ্রান লাগছে রে বাবা, এত সুন্দর একটা গ্রান লাগছে রে বাবা রে, এত সুন্দর গ্রান। আমি সেই জায়গায় জিব্বা দিয়া লেহন দিলাম, আর আমার নবীর একটা ডাক দিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি একটা ক্যানভাসার, বাংলার জমিনে আপনার গান গায়ে, বাংলার জমিনে আপনার শান গায়ে। আমি যখন আপনার শানগুলা বলি, আমি একা বলি না, আমার সামনে লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, আমার সামনে হাজার হাজার মানুষ বসে থাকে। আমি আজ তাদেরকে বাংলার জমিনে ফালাইয়া আপনার কাছে এসেছি, তাদের সালামটুকু আপনার কাছে জানাইলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বাংলার জমিনে অসংখ্য আশিকগুলোর রাইখাইছি, ওরা আপনারা দেখে নাই, ১৫০০ বছর পরেও তাদের সামনে আপনি নবীর গালি দিলে আপনার পাগলগুলা সহ্য করতে পারে না। ১৫০০ বছর পর আপনার নামটা বললে তারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, ও বেতাগিরি বাবা, আমার নবীকে যে এইভাবে ডাকতেছি, আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই? ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলুন ও গয়া নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না মোরে আপন করে, রাসূল তোমার ভালোবাসি, মনোহৃদয় জারি করি, এ বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি, বল উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। জন্ম আমার বাংলাদেশে, একটু হাত তুললে কি গুনাহ হবে বাবা? একটু পতাকা লাগাই দেন না। জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, জন্ম আমার সে রেখেছ আমায়
আমায় পাগল করে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়া ওয়াজ বুঝাবো? আমার নবী দ্বীনের জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করে রক্ত মুবারক জড়াইছে রে বাবা। এখন একটা ঘটনাই তো মনে হইয়া গেল, বলবো নি রে বাবা, বলতাম নি রে বাবা। কেন ভাই বাইরে চেয়ার, হ্যাঁ আচ্ছা বসে 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 একটা চেয়ার দিন বাইরে। সকালে বলে আলহামদুলিল্লাহ, একটু বসার জায়গা দেন। সকালে বলে আলহামদুলিল্লাহ। মেহেরবান, আমার ভাই বলছেন মেহেরবান গজলটা গাওয়ার জন্য। আপনারা কি শুনবেন গজলটা? আমি আর 10টা মিনিট পরে ইনশাল্লাহ 3টা গজল বলবো। কয়টা গজল বলবো? 3টা গজল বলবো, এরপর বিদায় নিয়ে নিব। তাইলে ওয়াজটা একটা ফিনিশিং দিয়ে দিই, একটা সেট আপ দিই ওয়াজটা আগে। বলেন 63 বছর জিন্দিগির 1 সেকেন্ড কি আমরা নবী পাকের আদর্শ থেকে বিচ্যুতি হতে পারবো? আহা, আমরা পারবো? নবীজিকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার কোনো সুযোগ, আমার নবীর আদর্শ থেকে 1 সেকেন্ডের জন্য বিচ্যুতি হওয়ার সুযোগ। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দিগি। চোখটা ভালোই ছিল না? চোখটা ভালোই ছিল? আচ্ছা, জিকির করতে হবে। আরো কিছু অনুরোধ নিয়ে আসো। এখন বলছে জিকির করতে হবে। জিকির তো করার দরকার। পানি ছাড়া কি মাছ বাঁচে? এই যে ওয়াজ বুঝে না, পানি ছাড়া কি মাছ বাঁচে? এই জিকির ছাড়া কলব বাঁচে না। আত্মার খাদ্য হলো জিকির, কথা বলেন ঠিক কিনা? গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহ জিকির। প্রত্যেকটা জিনিস পরিষ্কারের রেত আছে। কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র যন্ত্র হলো আমার মৌলা পাকের জিকির। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাজি আছি না নাই বলেন? এই জন্য জিকির করা গুনাহ নয়। তবে কিছু দুষ্কৃতী লোক আছে বাংলাদেশে, আমি যখন জিকির করি, জিকিরের সাথে সামা গাই, তখন তারা এটার ভিতরে বাজনা ঢুকায়া ডিজে বানায়। এমন ভাবে আমাকে উপস্থাপন করছে, মানে হইতে না তাহিরি মানি হলে নাচানাচি করে, তাহিরি মানি মনে হয় গান টান গাই। অথচ আজকে যে ঘন্টার উপর আলোচনা করতেছি, আমি কি কোরআন সুন্নাহর বাইরে কি একটা কথা বলছি? এইগুলা কেটে ছাড়ে না ভাই। ওরা দুশ্মন, ওরা অনলাইনটাকে দখল করে রাখছে। এই বট বাহিনীগুলো অনলাইনটা দখল করে রাখছে। যে কোনো মুহূর্তে মিথ্যাকেও এমন ভাবে প্রচার করে আপনার ইজ্জত সম্মান মাটির সঙ্গে মিশাই দেওয়ার চেষ্টা করে। এরা জাহেলে মোরাক্কাব, নায়েবে শয়তান। এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আরো জোরে আবু সুফিয়ান হুজুর যদি আসতো তাহলে এভাবে বলতো, চিৎকার মেরে বলুন চাই কি চাই না। দরকার আছে কি না? এগুলার দরকার হলো ওরা আমাদের সঙ্গে দলিলের যুদ্ধে পারে না, এই জন্য মামলার পথ বেছে নেয়। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের সঙ্গে দলিল দিয়ে পারে না, এই জন্য তারা হামলার পথ বেছে নেয়। কথা বলেন ঠিক কিনা? হামলা করা, মামলা করে বলে কাপুরুষের কাজ। হাত তুলে বলুন 2 না 1? সুন্নিয়ত কি আজ 2 না 1? আরো বড় করে বলুন। আর বাগাবাগি চলবে? যেখানে মুরব্বীরা 1 হয়ে গেছে, আমরা পোলাপান কি 2 থাকতে পারবো? নবীন প্রবীণ দিয়ে এই সুন্নিয়তকে সাজানো হবে এই বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা হুকুম দিবে, তরুণ যোদ্ধারা রাজপথের কর্মসূচি বাস্তবায়ন করবে। ঠিক কিনা বলেন? নবীন প্রবীণের খেলা হবে এই বাংলাদেশে সুন্নিয়তকে নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ছোটদেরকে অনেক ভালোবাসতেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমাকেও আকাবাররা অনেক আদর করেন। আমি চেষ্টা করি সম্মানটা করার জন্যে। মনে রাখবেন, কেউ কাউকে সম্মান দিলে ঠকে না, বরং তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। আমরা বড়কে শ্রদ্ধা করব, ছোটকে স্নেহ করব। এটাই ছিল আল্লাহর হাবিবের এই 63 বছরের ভিতরে অন্যতম একটি বাক্য। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্নি। আমার যুবক ভাইয়ের, আমার রাসূল বলতেছেন, যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে কখনো আমার দলের অন্তর্ভুক্ত। এই জন্য বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য বলেন
মেহেরবান। ওনারা কি শ্রীলঙ্কা থেকে আসছে নাকি? গজলটা কেউ বলতে পারতেছে না, বলেন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করে বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ঠিক না? জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান। দুইটা হাত তুলে খুশি হব। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, হাতলেন তাওবা করে বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। সুবহানাল্লাহ। খুশি না বেজার? গজল গায়ে তো 1000 হাদিয়াও পেয়ে গেছি। এমন জানলে তো শুরু দিকে নাচ গাইতাম আর আর হাদিয়া নিতাম। সুবহানাল্লাহ। এগুলা যদি ডাব্লিউরা দেখে ওরা চলতে চলতে আংরা হয়ে যাবে যে কি প্রেমের খেলা, গাইতো থাকে দিতেও থাকে। আরে আসা যাওয়ার নাম হইতো দুনিয়া। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, 63 বছরের জিন্দিগি, আল্লাহর হাবিব বলেছেন যা বলছেন করো তা করতে হবে। আওয়াজ করে বলুন নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজ আমাদের জীবনে আছে না নাই? আওয়াজগুলো এই যে কি বানছি না? হ্যাঁ, তোমরা এত বোঝা বোঝো বাঙালি, এটা ফাঁসি লাগাই দিছে। কি করো না করো, পয়সা যাও, চলবো চল বাদ। নামাজ চাই কি চাই না? একটু বড় বড় করে বলবেন চাই। নামাজ চাই কি চাই না? রোজা দরকার আছে কি না? মা বাবার খেদমত দরকার আছে কি না? সুদ ঘুষ খাওয়ার দরকার আছে কি না? আরো বড় করে বলুন। যারা নবীর প্রেমিক তারা হারাম খায় না, যারা নবীর প্রেমিক তারা দুর্নীতি করে না। এই আওয়াজ হবে? এটা কি সুন্নিদের আওয়াজ? এই দেশে একমাত্র ইসলামী দল হিসেবে আহলুস সুন্নাত ওয়াল জামাত সবচেয়ে প্রমোটেড। কথা বলেন ঠিক না? একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত চাঁদাবাজি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত দাঙ্গাবাজি করে না,
আহলুস সুন্নাত ওয়াল জামাত খুন খারাপি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত দুর্নীতি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত দাঙ্গাবাজি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত বোমাবাজি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাজি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিতে বিশ্বাসী, আহলুস সুন্নাত ওয়াল জামাত সম্প্রীতিতে বিশ্বাসী। এই জন্য সুন্নি জামাত সবাইকে দুই না এক। ও হ্যাঁ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটির কো চেয়ারম্যান হলেন আমাদের এই ভাইজান। আলহামদুলিল্লাহ, জোরে করুন না। ইনশাল্লাহ আমরা এই কো চেয়ারম্যানদের নির্দেশে এবং নির্বাহী চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে, মাজলিসে শুরা সদস্যদের নির্দেশে আমরা যারা কর্মী আছি, আমরা মাঠে ময়দানে পায়ে হেঁটে হেঁটে গিয়ে প্রয়োজনে দরবারে গিয়ে পায়ে ধরবো, বলবো যে আর আমরা বিচ্ছিন্ন থাকবো না, পায়ে ধরবো। আমি তার পায়ে ধরবো। আমি এই মন মানসিকতা আমার আছে। আমি ভিতরে অনেক কাজ করার চেষ্টা করতেছি, আমাকে মুরব্বীরা অনেক আদর করে। আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না। এখন পরিষ্কার কথা বলতে চাই, দেখছেন না এই দেশের মধ্যে আমাদেরকে মাইনাস করে রাখা হয়েছে। বিভিন্ন রাষ্ট্রীয় কাজে কি আমাদেরকে ডাকতে হবে না, এমন অবস্থা সৃষ্টি করবো তারা আসতে হবে।